হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হুম, কি রে আজকে কি হয়েছে? তুই বাস থেকে নামলি, একটাও কথা বললি না, চুপচাপ গডমড করে চলে গেলি। মানে আমি কি কিছু করলাম বুঝতে পারলাম না ঠিক ব্যাপারটা। কি হলো বলতো? কি হলো? তুমি কি শুরু করেছো এগুলো? রাস্তাঘাটে যেখানে সেখানে। রাস্তাঘাটে যেখানে সেখানে আমি করলামটা কি রে? তুমি কি কর আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রোমাঞ্চকর একটা ভিডিও। প্রেমিক-প্রেমিকার ভাইরাল লাভ স্টোরি। বন্ধুরা, দুই প্রেমিক-প্রেমিকা বাসের ভিতর ওঠার পর আসলে বাসে কি এমন ঘটনা ঘটেছিল? কেন প্রেমিকা প্রেমিককে না বলেই বাস থেকে নেমে গেল, অথচ প্রেমিক পিছন থেকে ডাকলেও কেন সাড়া দিল না? বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসলে মূলত বাসের ভিতরে কি এমন হয়েছিল, কেন এত উত্তেজিত হলো প্রেমিকা? চলুন দর্শক, তাহলে দেরি না করে মূল ভিডিওটা দেখে আসি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হুম, কি রে আজকে কি হয়েছে? তুই বাস থেকে নামলি, একটাও কথা বললি না, চুপচাপ গডমড করে চলে গেলি। মানে আমি কি কিছু করলাম বুঝতে পারলাম না ঠিক ব্যাপারটা। কি হলো বলতো? কি হলো? তুমি কি শুরু করেছো এগুলো? রাস্তাঘাটে যেখানে সেখানে। রাস্তাঘাটে যেখানে সেখানে আমি করলামটা কি রে? তুমি কি করলে মানে আমি তো বাসে দাঁড়িয়ে আছি, সেখানেও তোমাকে এইসব করতে হয়? আমি, আরে হলে করেছি সেটা ঠিক আছে, কিন্তু বাসে আমি কি বলিস আমি কিছু বুঝলাম না। বাসে আমি কোথায় ছিলাম কি আর আর তুই কোথায় করবো? চুপ ছিলিস? করো, মিথ্যা কথার একটা লিমিট থাকে। তুমি আমার পেছনে আরে তো দাঁড়িয়েছিলে। আমি তোর পেছনে ছিলাম না, আমি তো এই সাইডে ছিলাম বাসে। তুই অন্ধকারে বুঝতে পারিসনি, আমি এই মিথ্যে সাইডে কথা, ছিলাম। মিথ্যা কথা বলো না। তুমি ছিলে আমার পেছনে, আমি দেখেছি। ওঠার সময় তুমি আমার পেছনে দাঁড়িয়েছো। এটা কি এগুলো হ্যাঁ বাসের মধ্যে তুমি আমি ওটার ছিলে? সময় ছিলাম, তারপরে একটা ধাক্কা লাগলো না, একটা পুরো ঝড় উঠলো, দেখ আমি এই সাইডে চলে এলাম। বাহ! তুমি ছিলে কেন কত? কি হয়েছে? না, কি হয়েছে বলতো? আজকে তোকে ড্রেসটাও এরকম পরতে বললাম। আহ, কি হয়েছে? আহ, তুমি একটা সত্যি উবের করে ছিলে? নিলেই ভালো হতো। না না, কি আরে বলছোটা উবেরটা তো কি? বুক করলাম, পেলাম না। কেন কি হয়েছেটা কি? বলো আমাকে। তুমি বাসের মধ্যে এরকম বারবার খালি ধাক্কা দিচ্ছ, গুঁজে দিচ্ছ, এগুলো কি ধরনের বলো তো? তুমি জানো এগুলোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আরে এখন আমি তুমি গুছিয়ে দিইনি। কি হ্যাঁ, গুঁজে দিইনি? কি অন্য হয়েছে? লোক গুঁজে দিয়েছে। এখানে আমি তো ছিলামই না তোমার পেছনে, আমি এই সাইডে ছিলাম। দেখেছো? তাহলে মানে কেউ বদমাইশি করেছে হয়তো বাসের মধ্যে। ভগবান! আরে বাসটা তো মানে খানিকটা যাওয়ার পরে একদম অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, কি জানি। তারপরে তারপর আমি জানি যে তুমিই আছো আমার পেছনে। তারপরে আবার কি? বারে বারে খালি ধাক্কা দিচ্ছে। তুমি ছিলে না সত্যিই ওটা? হ্যাঁ, আমি তো এই সাইডে চলে এলাম, ওই ভিড়টা উঠলো তখনই আমাকে ধাক্কা মেরে দিকে তুমি করে ছিলে দিল। সেটাও তো আমি দেখিনি। আর এত চেঁচামেচি হচ্ছে বাসের মধ্যে, কিছু শোনাও যাচ্ছে না। কি করবো? কি করেছি জানো? কেন কি হয়েছে কি আমায় বলো, কোনো অসুবিধা নেই, খুলে বল। হুম, বারে বারে ধাক্কা দিচ্ছিল। আমি ভাবছি কি তুমি, আমি পুরো চোখ বন্ধ হয়ে এসেছে। মানে তুমি তো জানো তোমার মানে এরকম কিছু হলে পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আরো অনেক কিছু করেছে। হাত দিচ্ছিল। সে কি? তারপর? তারপর কি? হাত দিচ্ছিল যেখানে সেখানে, সব জায়গায় হাত দিয়েছে। তারপরে বারে বারে বাসটা জার্কিং হচ্ছে। হুম। পুরো আমি ফিল করতে পারছি যে পুরো দাঁড়িয়ে গিয়েছে। আমি একটিবারের জন্য ভাবিনি যে এটা তুমি না। আমি তো এটাই ভাবছি যেটা তুমি। আর আমি তো মানে তোমার ইয়েতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার খুব মানে চোখ বন্ধ হয়ে এসেছে। আচ্ছা, আমি তো এই সাইডেই দাঁড়িয়ে আছি, এবার তোমাকে এত অন্ধকার, এত ভিড়, আমি তো বুঝতেও পারছি না তুমি কোথায়। তোমার ভাবলাম একবার বারে ফোন বারে করবো। বারে বারে জার্কিং হুম। এর সময় ওপরে হাত দিচ্ছে। তারপরে
আস্তে আস্তে নিচে হাত যাচ্ছে, পেছনে, সব জায়গায় হাত দিচ্ছে। তারপর? তারপর তোমার কথায় ড্রেসটাও এমন পরে গেছি। আমি জানি আছো হুম তুমি পেছনে, তুমিই এটা। ড্রেসটাও হুম এমন পরে গেছে, একদম নিচটা পুরো আর কি খোলাই ছিল বলতে গেলে। আর এত তারপর? ভিড় ছিল না, লোকটা মানে সবকিছু সুযোগে সদ্ব্যবহার করেছে। হাত দিচ্ছিল আস্তে আস্তে। রাত দিয়ে দিয়েছে। হুম। আমি আমি মানে ভীষণ, কি বলবো তোমাকে, এখন আমার কান্না পাচ্ছে, বাট সেই সময় আমি মারাত্মক আরাম লাগছিল। তুমি বোঝো তো, এগুলো নিয়ে তুমি রাগ করো না। আমি আমি একবারের জন্য ভাবিনি যে এটা তুমি না। আরে, রাগ কি আর করবো বল? এটা রাগ করার কিছু নেই, কারণ এখন তোকেও দোষ দেওয়ার কিছু নেই। আরে ভিড়ের পেছন মধ্যে আমি দিক এদিকে দিয়ে, চলে এসে। শোনো, পেছন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। আর আমি তো পুরো মানে ওই লোকটার গায়ের মধ্যে চলে গেছি। হুম আর আমার চোখ বন্ধ, বাসটাও অন্ধকার। হুম। তারপরে হাত দিয়ে যা, তুমি যা করো বুঝতেই পারছো। দুটো মানে প্রায় আঙুল ঠুকে 10-15 দিস? মিনিট, 10-15 মিনিট ধরে এরকম হওয়ার পরে তারপরে তো আমরা নেমে আসলো। তারপর? ওপরেও দিচ্ছিল, ওপরে ভেতরে হাত দেয়নি, তো বাইরে থেকে আঙুল ও, বোলাচ্ছিল, সবই করেছে। নাকে আঙুল দেওয়া থেকে শুরু করে সবকিছু। তুমি কিছু করোনি তো? আমি কিছু করিনি, আমি ধরেছিলাম না উপরটা, যা করার ওই করে। ও হ্যাঁ, তুমি রডটা ধরেছিলে। আমাকে একবার একবারটা ওপর থেকে ছাড়িয়ে নিয়ে ওটা ধরিয়েছিল। হুম আমি একটু হাত বোলাচ্ছিলাম, তো হাত বোলাতেই পুরো শক্ত হয়ে গেল। ঠিক হুম। তোমারটার মতো, বিশ্বাস করো, আমি এক ফোঁটাও বুঝতে পারিনি যে এটা তুমি না। হাতিয়ে একটু হাত বোলাতে না বোলাতে পুরো শক্ত হয়ে গেল। তারপরে যে তারপর? আঙুলের সাথে সাথে আমাকে ধাক্কা দিচ্ছিল পেছন থেকে, হাত বোলাচ্ছিল। 10 মিনিট ধরে করেছে ওখানে দাঁড়িয়ে থেকে। হুম, একটু পরিষ্কার করে বলো। বলছি 10 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কোনটা জানো তো, যখন আঙুল দিচ্ছিল না, উফ, হ্যাঁ, যেন পুরো তোমার, আমি তো জানি তোমার আঙুল গেলে তো ভালোই লাগে। হম, চোখ বন্ধ হয়ে আসছে। যখন আঙুল দিচ্ছিল না, তখন আমার একটুখানি ডাউট হচ্ছিল যে এটা তুমি নাকি অন্য কেউ, কিন্তু বললে বিশ্বাস করবো না, এত আরাম লাগছিল যে আমি মানে চোখ খুলতে পারছিলাম না। ভীষণ আরাম লাগছে জল বেরিয়ে গেছে তোমার? পুরো। ওই জন্য তো আমি বাস থেকে নেমে আর এক ফোঁটাও দাঁড়াইনি। দেখো তো কি সব লোকজন ওঠে বাসে। ভাগ্যিস আমার কাছে টিস্যু ছিল, আমি টিস্যু দিয়ে মুছে তারপরে পুরো মানে ইয়েটাকে কমপ্লিট করেছে, তারপরে ছেড়েছে। যতক্ষণ না আছে ততক্ষণ করেছে কন্টিনিউ। তোমারটা না ওরটা? হুম, আমারটা। তোমার? ও। কি হয়েছে আমি দেখিনি, কারণ আমি তো পেছন ঘুরে দাঁড়িয়েছিলাম। হুম তবে ওকে আমি যেরকম হাত দিয়ে দিয়েছি না, তাতে আমার মনে হয় হুম একটাও বেরিয়েছে ওকে, মনে হয়। হুম। তুমি রাগ করলে? আর কি গো? না না, রাগ করি না, রাগ করবো কেন? তুমি আমার কাছ থেকে চলে যাও কেন দূরে? আরে আমি যাইনি, বাসে যদি এত ধাক্কা দেয় তো দাঁড়ানো যায়? কিরকম একটা কাণ্ড হলো বলো তো? হম। ও ছাড়ো, বাদ দাও। এ তো তুমি আমার ব্যাপার। ও, আমি কিছু মাইন্ড করিনি, ঠিক আছে, বাদ দাও, হটাও। তুমি শিওর? এটা একটা, হম, ভুলে যাও। তুমি না, প্রমিস ভুলে করো যাবে যে আমি বলো। কোনোদিন এরকম ভাবে দূরে চলে যাবো? না, যাবো না কোনোদিন। হ্যাঁ, একটা তোমায় ভালোবাসি, একটা সত্যি যে কথা কোনো বলো। অবস্থাতে তোমার সাথেই থাকবো। একটা সত্যি কথা বলো, বলবো। বলো। আমি কিন্তু মানে, তুমি রাগ করবে না তো? কি? বুঝতে পারলে না? বলছি তুমি রাগ করবে না তো? না না, বলো না।
মানে মারাত্মক ভালো লেগেছে আজকে। ঠিক আছে, তোমার ভালো লাগলেই ভালো, তোমার ভালো লাগাতেই আমার আনন্দ। কিন্তু না, এরকমটা হওয়া ঠিক না। ঠিক আচ্ছা, আছে, বাদ দাও না। এই জন্যই কি মেয়েরা মানে 4-5টা করে আম, 4-5টা করে বয়ফ্রেন্ড রাখে আলাদা না না, আলাদা ওটা কোনো কথা। টেস্টের জন্য? তোমার কি আলাদা আলাদা টেস্টের দরকার? না না, সেটা নয়, আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো তোমাকে ছাড়া যারা রাখে কিছু রাখে। না। সেটা ভালোই লেগেছে, মানে শুধু ভালো লাগেনি, দারুণ লেগেছে। আচ্ছা, ওটা ঢোকেনি তো না, তোমার ওখানে? ওটা নয়। তো পাশে কি আর ঠিক এত আছে। করা সম্ভব? যেটুকুনি সম্ভব সেটুকুনি করেছে, তাও বাসটা অন্ধকার ছিল বলে মানে যা ইচ্ছা তাই করে নিয়েছে। হ্যাঁ, বাসটার কি, ভিতরে তো লাইট থাকে বাসের। হ্যাঁ, এই বাসটাকে দেখে বাসে এরকম অন্ধকার হয়ে গেলে তো মানুষ সুযোগ নেবে। হ্যাঁ, চুরিও তো হতে পারে বল। হ্যাঁ, চুরিও হতে পারে, যেমন আমারটা আজকে চুরি হলো। ছাড়, বাদ দে এটা, কি আর করা যাবে, ঘটনা ঘটে গেছে, আর কি কিছু করার আছে? না, আমি এসব জানি না, তুমি আমার সাথে কবে করবে সেটা বলো। তুমি যতক্ষণ না করবে ততক্ষণ এই ইয়েটা কাটবে না। করবো খুব তাড়াতাড়ি। সত্যি? পরের সপ্তাহ? পরের সপ্তাহে করবো। এইরকম ভাবে করবে তো, ঠিক যেমন হ্যাঁ, আজকে করেছে? এভাবেই করবো। আমার মনে হয় কোনো বয়স্ক লোক হবে হয়তো, আমি দেখতে পাইনি গো। কারণ আমি যখন দেখলাম অনেক বয়স্ক ব্যাচটাই উঠেছে হয়তো। আরেকটা কথা যেটা বলা হয়নি, যখন বাসটা পুরোপুরি মানে অন্ধকার প্রথম, হুম হুম, হুম। তখন মানে তো জোরে একবার চাপিয়েছে না ওপরে, এত জোরে দিচ্ছে। উফ, কি? মানে ওটা মানে বুঝতে পারছো না? না না, বলছি কি বলছিস যখন তুই? অন্ধকারটা হলো শুরুতে, হ্যাঁ। যখন অন্ধকারটা হলো ওপরে এমন জোরে টিপছে না হুম একবার, বাস বলে না আমি চেঁচাতে পারিনি। আর আমি তো বুঝতেও পারিনি হুম অন্য লোক, আমি বলছি তুমি, এমন হুম, বুঝতে পেরেছি। ঝাঁক দিয়েছে না, আমার ভীষণ ব্যথা লেগেছে। কিরম ভাবে শুরুটা করলো? প্রথমে কি তোমার সুড়সুড়ি ফুসুড়ি? হুম, ওপর থেকে ও, দিতে দিতে আস্তে আস্তে গিয়ে তারপরে তো মানে সামনে টেপার চেষ্টা করছিল, টিপতে ও, একবার এমন জার্কিং হচ্ছে, এমন জোরে চাপ দিয়ে দিয়েছে না, মানে আমি হ্যাঁ, বাস বলে আমি চেঁচাতে পারিনি, আর আমি ভাবছি তুমি ওই জন্য চেঁচায়নি, নাহলে ও, মারাত্মক ব্যথা লাগছিল সেই সময়। হুম আর উপরের টপটাও ভীষণ টাইট, যার ফলে সুবিধাও হচ্ছিল। হুম আর পাতলা টপ ছিল, ভীষণ ভীষণ হুম। সুবিধা হচ্ছিল লোকটার, বুঝতেই পারছো। আর নিচেও কিছু ছিল না, সব দিক থেকে সুবিধা পেয়েছে। নিচে কিছু পড়ো না কেন? নিচে কিছু পড়ানো না, নিচে পড়েছিলাম, বাট এটা তো স্কার্টটা তো ইয়ের উপর অব্দি ছিল, বুঝতে পারছো, হাঁটুর উপর হুম, অব্দি ছিল তো, বুঝতে পেরেছি। তো ওই জন্য সুবিধা হচ্ছে। যাই হোক, যাই আর হোক, কেউ তুমি দেখেনি এরকম তো? ভাবে পাবলিকলি যেতে গেলে দয়া করে আমার সাথে থাকবে, এরকম দূরে চলে যেও না। ঠিক আছে, কোনো চাপ নেই, নেক্সট টাইম থেকে আমি তোমার সাথে থাকবো, ফেভিকলের আটার মতন চিপকে থাকবো। আমি ভাবছি পুরো তুমি, আর মানে সেই ইয়েটা, মানে কি বলবো, ওটা হতে না, মানে আমি পুরো মানে অন্য জায়গায় হারিয়ে গেছি, এত বুঝতে মানে ইয়ে পেরেছি। লাগছিল। আমার আর তখন খেয়াল নেই যে তুমি আছো না কে আছে, আমি একবার পেছন দিকে তাকাই, এই সমস্ত কিছু মাথাতেই না, আমি পুরো চোখ আর বন্ধ। তোমার যখন ওঠে, তুমি তো মানে কি হয়ে যাও কে জানে, কোনো খেয়ালই থাকে না। হ্যাঁ, বাট সেটা আমি তো শুধু দেখেছি তোমার তোমার। সাথে আমি করতে চাই, আমি এরকম ভাবে চাই না কিন্তু। আরে আমি জানি তুমি কি ওরকম নাকি। হুম। এখন এটা রাগ একটা রাগ করো না। ইনসিডেন্ট ঘটে গেছে। না না, রাগ করি।
আমি শুধু তুমি তো চাইলে লুকিয়েও যেতে পারতে, কিন্তু তুমি তো বলে দিয়েছো। এই জন্যই আমি রাগ করি। মানে লাস্ট মোমেন্টে না এরকম মানে এত আরাম লাগছিল, মানে এত আরাম মানে হুম। কি মানে সেই কি বলবো, আরামের থেকেও বেশি যদি কিছু কোনো ওয়ার্ড থাকে। কটা করেছে? হ্যাঁ